ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। এজন্য গঠন করা হয়েছে ১০ সদস্যের নির্বাচন কমিশন। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। শিক্ষার্থীদের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচনের জন্য জোরে সোরে দাবি তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে কয়েক দফা বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে কয়েকটি ছাত্র সংগঠনও। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে অবশেষে ডাকসু নির্বাচনের ঘোষণা দিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সোমবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই অনুমোদন দেয়া হয়। আমরা যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন হওয়া পর্যন্ত ৩৫ থেকে ৪০ দিন সময়ের মধ্যে এটা করা সম্ভব। তারপরে স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করে ওনারা যদি এটা বাড়ানো কমানো সম্ভব হয় সেটা ওনারা করবেন। তবে আমাদের বিবেচনা এটা জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে এটা করা সম্ভব। একজন চিফ রিটার্নিং অফিসার এবং ৯ জন রিটার্নিং অফিসার আমরা রেখেছি। আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের নাম, উনি চিফ রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি শিগগিরই ভোটার তালিকা এবং তফসিল ঘোষণা করবে। শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার হতে পারবেন, তবে থাকছে না কোনো বয়সসীমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট অথবা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না। আমরা সেই বয়সের বাড়তি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছি এবং সিন্ডিকেট সেটা অনুমোদন করেছেন। আমরা শুধু বলছি নিয়মিত শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীর একটি সংজ্ঞা আছে এবং আইনে এটা উল্লেখ আছে, সেই নিয়মিত শিক্ষার্থীরা প্রার্থী এবং ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে ক্যাম্পাসের ভেতরের যে কোনো জায়গায়, হলের বাইরে তারা নির্বাচনের আয়োজন করতে পারবে এবং হল ওয়াইজ তারা বুথ করতে পারবে, যেখানে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। ডাকসুতে 4টি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে। নতুন সম্পাদকীয় পদগুলো হলো গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক। আগে 11টি সম্পাদকীয় পদ থাকলেও এখন হচ্ছে 15টি। এই কতগুলো মেজর সংশোধনী আজকে সংবিধান সংক্রান্ত সংশোধনী সিন্ডিকেট অনুমোদন করেছে। 2019 সালে সর্বশেষ ডাকসু ও 18টি হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। যারা ডাকসু ইলেকশনে আর কি জয়লাভ করবে বা নেতৃত্বে যাবে, তাদের আসলে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব হিসেবেই তো সামনে রাখার একটা প্রয়াস। তবে এখান থেকে আমরা চাই যে ন্যাশনাল নেতৃত্বে যেরকম আপনার আসছে, বিভিন্ন ধরনের সমালোচনা থাকবেই, সবার ব্যাপারে সমালোচনা থাকবেই। তারপরেও স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের হয়ে কাজ করবে, এমন নেতৃত্বে আমরা আশা করি। তো ছাত্র হিসেবে আমাদের এমন প্রতিনিধি চাই যারা সবসময় ছাত্রের পক্ষে থাকবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবে না। এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি হয়ে গেছে বিভিন্ন দলের লেজুর ভিত্তি করা। মানে দেখা যায় যে এখন মানুষের মৃত্যু নিয়ে মানুষ রাজনীতি করে, মানে কতটা জঘন্য পর্যায়ে গিয়েছে। এগুলো তো আসলে গ্রহণ করার মতো না। আমরা চাই যে মানে স্টুডেন্ট বান্ধব এমন কোনো নেতা আসুক যে মেধাভিত্তিক মানে সকল চিন্তাধারার প্রসারণ ঘটাবে। আপনার আমাদের যে মানে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে চিন্তা করবে। এর আগে আমরা কোনো নেতৃত্বকে দেখি নাই ওইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করার, মানে এমন কোনো নেতৃত্বকে আমরা দেখি নাই। তো আমরা এমন শিক্ষার্থী বান্ধব নেতাই চাই। ক্ষমতায় বসলে আসলে কেউ আর স্টুডেন্টদের কথা চিন্তা করে না, ক্ষমতার কথা চিন্তা করে। আমরা চাই যে এরকম একটা নেতৃত্বই আসুক যারা আমাদের কথা চিন্তা করবে, ক্যাম্পাসের কথা চিন্তা করবে। মেইনলি স্টুডেন্টদের ডিমান্ডস হচ্ছে যে একটা হচ্ছে সুস্থ স্বাভাবিক ক্যাম্পাস, যেখানে হচ্ছে পলিটিক্স মুক্ত থাকবে এবং স্টুডেন্টরা সুস্থ স্বাভাবিকভাবে আসলে লাইফ লিড করবে এবং শিক্ষা ব্যবস্থা আর কি এখানে অনেকটা হেল্প করবে ডাকসু। আর হচ্ছে যে যদি ডাকসু দেয় তাহলে আমি মনে করি যে হচ্ছে পলিটিক্সটা এখানে কম হবে, আর হচ্ছে বাইরের যে পলিটিক্যাল পার্টি এখানে আর কি হস্তক্ষেপ করতে কম পাবে। এটা হচ্ছে মেইনলি। চট্টগ্রামে আমরা এসেছি যে চাকসুর যে ইলেকশনটা হচ্ছে কিনা বা ছাত্ররা কি চায়। তো চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনুষা পারভেজ। আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকসু সম্পর্কে কি বলছে এখন সেটি শুনে নেব। 1990 ফেব্রুয়ারির পরে দীর্ঘ 35 বছর চাকসু নির্বাচন বন্ধ রয়েছে।
যার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া প্রকাশের ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনের শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রকাশের ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটছে। আমরা মনে করি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলো সহজে উত্থাপন করা যাবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা, সাংস্কৃতিক এবং খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোর পরিধি ক্যাম্পাসে বৃদ্ধি পাবে। জুলাই পরবর্তী এই প্রশাসনের প্রথম করণীয় কাজ ছিল ছাত্র সংসদ নির্বাচন দেয়া। আমরা গত বছরের সেপ্টেম্বরে আমাদের 24 দফা দাবি পেশ করি, সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করছি যে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এবং আমরা বিগত মে মাসেও আমরা বিক্ষোভ মিছিল করেছি 7 দফা দাবিতে, তার মধ্যে একটা দফা ছিল চাকসু নির্বাচন দেয়া। আমরা মনে করি শিক্ষার্থীদের দাবি আদায়ে চাকসু নির্বাচনের কোনো বিকল্প নাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম চাকসু থেকেই হচ্ছে, অর্থাৎ ছাত্র সংসদ থেকেই হচ্ছে আমাদের দাবিগুলো যাবে। আমাদের দাবিগুলো ছাত্র সংসদ এর মাধ্যমেই হচ্ছে প্রশাসনের কাছে পাঠাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জুলাই অভ্যুত্থানের পরে দীর্ঘ 10 মাস হয়ে যাচ্ছে, এখনো আমাদের ছাত্র সংসদগুলো এখনো বাংলাদেশে একটাও কার্যকর হয় নাই। এবার আমরা গতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একটা রোডম্যাপ দিয়েছে, কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি, যদিও আমাদেরকে অনেকবার আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই হচ্ছে চাকসু নির্বাচন হবে, কিন্তু আমরা এখনো কোনো উদ্যোগ দেখতেছি না। ডাকসু নির্বাচন জুলাইয়ে, এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি মনে করছেন চলুন জেনে আসা যাক। ডাকসু নির্বাচনের জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা 9 দফা দাবি জানিয়েছি। তার মধ্যে ডাকসু নির্বাচনের একটা অন্যতম একটা মাধ্যম। তো ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ হবে। ডাকসু কর নিয়ে কথা তুললে বারবার আন্দোলন হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের প্রশাসন ডাকসু নির্বাচন দিচ্ছে। আমরা এর পিছনে কি কারণ দেখতে পাচ্ছি আমরা আসলে বুঝতে পারছি। তবে আমাদের শিক্ষার্থীর পানি দাবি, ডাকসু যদি জুলাই হয়, আমাদের জুলাই বা আগস্টের মধ্যে ডাকসু নির্বাচন আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমি মনে করি সুন্দর ছাত্র প্রতিনিধিত্ব গড়ে তোলার জন্য ডাকসু নির্বাচনটা জরুরি। এখন আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ডাকসু নির্বাচন আমাদের ক্যাম্পাসের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ আমাদের এখানে অনেক বহিরাগত অনেক ধরনের যদি প্রশাসন থাকে আমাদের স্টুডেন্টদের জন্য, সো এটা আমাদের জন্য অনেক ভালো হয়। সো এটা আমাদের ক্যাম্পাসকে সবাইকে অ্যাকোমোডেশন করবে, সবাই আমরা একসাথে থাকতে পারবো, একটা আমাদের নেতৃত্বের বাড়বে। এই জন্য ডাকসু, যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, সেই হিসাবে আমাদেরও ডাকসু নির্বাচন হলে এটা ভালো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা অনেক দিন যাবতই আমাদের ডাকসু নাই, তো এটা আর কি আমাদের অনেক ক্ষতি করছে। যে আমাদের দাবি উত্থাপন করতে হলে আমরা প্রতিনিয়তই দেখি যে আমাদের প্রশাসনিক ভবনের সামনে হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, বা মানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্পেসিফিক আন্দোলন হয়, বা আমাদের কোনো সংগঠন নাই যে আমরা এখানে গিয়ে বলতে পারবো যে আমাদের এই জিনিস দরকার। তো এই ক্ষেত্রে যদি আমাদের ডাকসু নির্বাচন হয় এবং আমাদের ছাত্র নেতারা আসে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবিগুলো খুব ভালোভাবে উত্থাপন করতে পারবো। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।